সরকার আমার বেতন দেয় তোর বাপের জানাজা পড়ার জন্য না, চোরটি সাইজ করমু, ডাকাতটি সাইজ করমু, আর টাকা খাইয়ে ভোট দিয়েছে, অযথা মার্কার উপর সিল মারছে হারিকেন জ্বালাইয়া, এগুলার ধর্ম কি ঠিক না ঠিক? ওই পাকিস্তান পিরিয়ডের কথা কইছি, বর্তমান সময়ের কথা কই নেই, কি ঠিক না ঠিক? জোরে খন আম্মাবাদ সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বালাগাল উলা بجماله خصاله لا إله إلا الله. জবান খুলি লা মৌত নিদানের কালে, মৌত নিদানের কালে দেখবে সবে অন্ধকার, সারতে হবে ভব সংসার। লা ইলাহা ওরে কি যে কষ্ট হয় মৌতে গো, মুর্দা সারা কেউ না জানে ও, জানলে সবাই সারত হবে আদরের সংসার, সারতে হবে এ ভব সংসার। লা ইলাহা এই কালে মার জন্যে রসুল মার খেলেছেন তাই ফেলাইলা জোরে লা ইলাহা
ইলাহা এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন উহুদে লা ইলাহা জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মারকাজুস সুন্নাত আল ইসলামিয়া সালেমা খাতুন কওমি মাদ্রাসার উদ্যোগে দুদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ দয়া করে কনকনে শীতের ভিতরে একটি দ্বীনী পরিবেশে মাদ্রাসাকে উপলক্ষ করে দেস্তারে ফজিলতের মাহফিলে আপনাকে আমাকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনী পরিবেশে কবুল মঞ্জুর করলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী, রসুল, পীর, বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জেহাদ, মাদ্রাসা, মাসাজিদ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, করা উচিত ছিল কি, করতেছি কি, এই বিভিন্ন দিকের উপরে আমাদের পূর্ববর্তী বক্তাগণ, বিশেষ করে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রধান মুফতি হযরত যে গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে দিক নির্দেশনামূলক কথা বলেছেন, আমি মনে করি আর ওয়াজের দরকার পড়ে না। এরপরেও বয়ান বক্তৃতার চাইতে বড় ওয়াজ আজকে স্বচক্ষে দেখতে পেয়েছি। বুঝেন নাই মনে হয়? সবসময় ওয়াজ শুনি, আজকে দেখছি। কি দেখছেন? পাগড়ি পড়ছে কয়টা ছেলে? জোরে বলেন। কদিন আগে আপনাদের কাছাকাছি মনে এসে গেছিলাম। কয়টা ছেলের মাথায় পাগড়ি? 4টা ছেলে। তাহলে বোঝা গেল 4টা ছেলের সিনের মধ্যে কি আছে? জোরে কোন? একজিল কোরআন যদি দুনিয়াতে না থাকে, এর একটা ছেলেকে যদি দাঁড়া করাই দিই, 30 পারা কোরআন বলতে পারবে না? পারবে না? দিস ইজ দ্য ট্রুথ। এটাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর জলাঞ্জলি প্রমাণ কিছু লাগে না। গতানুগতিক কোনো কথা না। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। আল কোরআনের হাফেজ আজকের মাঠে ময়দানে 200 বসা আছে বলে আমি মনে করি। কথা সত্য না মিথ্যা? কি করে সম্ভব? সম্ভব তা প্র্যাকটিক্যাল আমরা চোখে দেখতে পেয়েছি। আর 1 বছরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 1 বছর নাকি? একটু জোরে কথা কন। 1 বছর। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে 1 বছরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আমার দিল বলে যে আল্লাহ মাদ্রাসাকে কবুল করছে। আর সেদিনও বলে গেছিলাম, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। কিসের কারণে?
জোরে কোন কিসের কারণে? একদিন দুনিয়াতে ছিলাম না, আজকের আছি, আবার একদিন, জোরে কোন, এ কথা কি সত্য? ছিলাম না যখন, তখন কোথায় ছিলাম? এখন আছি, কোথায় আছি? যখন থাকবো না তখন কোথায় যাব? এই চিন্তা যার নাই তাকে মানুষ বলা চলে না। কি বলা চলে না? জোরে বলেন, কি বলা চলে না? যখন ছিলাম না তখন কোথায় ছিলাম, এখন আছি কোথায়, কয়দিনের জন্য? বাহাদুরি কয়দিনের? হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখন আসি, একটু পরে স্টেজ থেকে নামতে পারবো এমন কোনো কনফার্মেশন আছে? জোরে বলেন। কিন্তু আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। এখনো কাগজপত্রে না লেখলেও নামের আগেই লিখে বলাইছে ন মুসলিম। আর আমি বাংলাদেশে বলি নাও আই এম ওল্ড নট আই এম নিউ। এখন আমি পুরান হয়ে গেছি, এখন আর নূতন নাই। আমার কাঠটাতে আমি কোনোদিন ন মুসলিম শব্দ ব্যবহার করি না, আর এটা ব্যবহার করলে কিছু আসেও যায় না। কারণ বোলা বাপ্তা বাসস্থানে কত বছর মাহফিল করছি? প্রায় 27 বছর একসাথে হুজুর। এইখানে একজন বক্তা আসতো, মাওলানা সফিরউদ্দিন সাহেব, ময়মনসিংহ বাড়ি, ফুলপুর। বেড়ার বয়স 86 বছর। সেই বেড়ার নামের ব্র্যাকেটে লেখা শিশু হুজুর। কোন হুজুর? আরো জোরে কোন। তো একবার জিজ্ঞেস করলাম বরিশাল বাস স্ট্যান্ডে বসে সাক্ষাৎ, হুজুর কয় কি বলবো আমি বুঝছি। আমি হুজুর কেমনে বুঝলেন? তোমারে কয় ন মুসলিম হুজুর, আমারে কয় শিশু হুজুর। আমি মরিয়ে গেলে আমার ছেলে ফেলেরেও শিশু হুজুর বলবে, আর তুমি মরিয়ে গেলে তোমার ছেলে ফেলেরে বলবে ন মুসলিম শেষ। ঢাকায় একটা মসজিদ আছে 7 তালা, নাম হইলে মাইটি মসজিদ। আসেনি? আছে আছে। নারায়ণগঞ্জে একটা মসজিদ আছে ছাপড়া মসজিদ। ছাপড়া টাপড়া কিছু নাই, একেবারে এদিক তাকান। আল্লাহ, ঢাকা একটা জায়গার নাম আছে হাতির ফুল। হাতিও নাই, ফুলও নাই, আছে বাজার। জায়গার নাম কি? হাতির ফুল। আপনাদের দেশেও দেখবেন কাঠের ফুল, লোহার ব্রিজ, বটতলা। লোহার ব্রিজও নাই, রাস্তা হয়ে গেছে। কাঠের ফুলও নাই, সিমেন্টের ফুল হয়ে গেছে। বট গাছ নাই, বড়ই গাছ হয়েছে, তারপরে বটতলা। সেই হিসাব ধরিয়া আমাকে সবাই বলবে ন মুসলিম। হযরতে আবু হুরায়রা, এটা নাম, নাম কথা বুঝেন নাই, কিন্তু নবীজি বলছে আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা। হাদিসের মধ্যে আবু হুরায়রা। কি বলেন, ঠিক না? এটা একটা আলাদা ব্যাপার। কি বলেন, ঠিক না? ঠিক। সেই জন্য কথাবার্তা কিছু বইলেনি। এখন তো ওয়াজ সবাই বোঝে। কি বলেন, ঠিক না? খুব ওয়াজ বোঝে। আর আল্লাহর রহমতের উপর এসে বাংলাদেশের অবস্থা হয়েছে, আমরা যে দলাদলি করছি, এই দলাদলির একটা ফল পাইছি। আজকের ওনাদের কাছে আমি বলছি, মসজিদকে নামতেছি আর বলছি যে দলাদলি করা, কেটা শর্ষিনা, কেটা সরমানাই, কেটা ফুরফুরা, কেটা সাত গ্রুপ, কেটা জোবাইর গ্রুপ, কেটা আলিয়া, কেটা কৌমিয়া, কেটা মিলাদ পরে, কেটা পরে না, কেটা নামাজের পরে মোনাজাত করে, করে না, কার টুপি গোল, কার পাঁচতালি, কার লম্বা, কার 6 দফা, কার 5 দফা, কার 12 দফা, কার 25 দফা, এই ভাগ করি না। কি বাজান? একেবারে চোখটার যে চাকায়, ও আওয়ামী লীগের লোক ভালো না, ও বিএনপির লোক ভালো না, ও জামাত ইসলামের লোক ভালো না, ও শাসনতন্ত্রের লোক ভালো না, ও মিলাদ পরে ভালো না, ও পরে না ভালো না, ও মোনাজাত করে এই জন্য ভালো না, ও করে না এই জন্য ভালো না। ভাগ করতে করতে কম্বলের পশম বাসা শেষ, কম্বলই নেই। কথা বুঝছেন না? বুঝেন নাই? আমি দেখলাম এই দলাদলি কারণে একটা জিনিস পাইছি, বলবো না সাহস দিন একটু। একটা জিনিস পাইছি, সেটা হইল কি, হুজুরেরা ওয়াজ করতে গেলে পারমিশন লাগে, মমতাজের ড্যান্স দিতে গেলে পারমিশন লাগে না। এইটা হচ্ছে আমাকে দলাদলির ফল। আগে আমার উপর রাগ হইবেন না। এবার তো মমতাজের একটু জাতি উদ্ধার পাইছে। কি বলেন, ঠিক নেবে? পায় না? মাহিয়া, ঠিক নেবে? ঠিক জোরে কর। প্রধানমন্ত্রী একটা বুদ্ধি আছে, বঙ্গবন্ধুর মাইয়া না? কি ঠিক নেবে? ঠিক জোরে কর। আবার বুঝছেন না যে আমি কেউ খুশি করার জন্য বলতেছি। এক
একেবারে শোয়াই গেছে। ঠিক নেবে ঠিক যে দেখো এক জায়গায় আমি চিন্তা করছি খাইছে রে খাইছে। ইনু কাকু তো শুয়ে গেছে। কোন কাকু? মিনু কাকুর আল্লাহ ইজ্জতটা রক্ষা করছে, আর ইনু কাকু জাগাই বেরেক। কি ঠিক নেবে ঠিক যে দেখো এক হুজুর বড় বুজুর্গ কয়েকটা কথাবার্তা বললে লই তারপর ওয়াজ করুন, ঠিক না? বসবেন তো আপনারা? বুজুর্গ মানুষ দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। বেচারা প্রায় সফরে থাকে, সফরে থাকা অবস্থায় চান্স পাইয়া ইন্দুর ঢুকছে হুজুরের রুমের মধ্যে। ইন্দুর শোনেননি? ইঁদুর ঢুকে হুজুরের চোখের নিচে সুযোগ পাইয়া বাচ্চা দিছে। হুজুরের সফর থেকে আসার পরে ইন্দুর সব পলাইছে, একটা আছে। হুজুর ইন্দুর বাচ্চা তো সব পলাই গেছে, একটা বাচ্চা আছে। তো ইন্দুর বাচ্চায় খালি মায়াবী চোখে তাকায়। আপনারা যদি দেখে থাকেন, আমি দেখে বলতেছি, ইন্দুরের বাচ্চার দিকে চাইলে দেখবেন মায়াবী চোখে তাকায়। তো ইন্দুরের বাচ্চার মায়াবী চোখে, জ্ঞানী মানুষ আপনারা এই জন্য বলতেছি, আমার তো আর অত জ্ঞান নাই, বুঝাইতে পারবো না, আপনারা বুঝতে লইবেন। তো ইন্দুরের বাচ্চার এই অবস্থা দেখে হুজুরে কয় সব গেছে গেছে, এই ইন্দুরটা থাক। এই হুজুরে আস্তে করিয়া ওই যে দুধ কলা খায়, ইন্দুরটা দিয়া পালতেছে। আস্তে 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 ইন্দুরটা বড় হয়েছে। হুজুরের বেশি ডিস্টার্ব করে না, হুজুরের সাথে খায় দায় থাকে, হুজুরের কাতা কাপড়ও নষ্ট করে না। কিছুদিন হুজুরে আবার সফর থেকে আসছে, আইসা দেখে যে ইন্দুর কাঁপতে কাঁপতে হুজুরের রুমের সামনে আইসা এককাল মন মরাইয়া হুজুরের দিক তাকাই রয়েছে। হুজুর হলে মুস্তাজাবুদ দাওয়া, হুজুরে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। হুজুরে ইন্দুর কাছে জিজ্ঞেস করে, তুই এতিমের মতো তাকাই রয়েছে, ব্যাপার কি? হুজুর পালা ভালো না, বিড়াল আমার পিছে লাগছে। কি লাগছে? কি অবস্থা? হুজুর বিড়ালে আমারে খাইবে। আপনার দেশে বিড়াল ইন্দুর খায় না হুজুর? আমাকে জালাকাটিও খায়। তাই কাছে হুজুর আমারে খাইবে। ঠিক আছে, তাহলে কি চাও তুই? মন মরাই বসে থাকবি, তোরে আমি দুধ কলা দিয়ে পুষছি। খায় আল্লাহ ডাক, সেজদাতে পীর বাবার পায়। আপেল আল্লাহর, আনার আল্লাহর, কমলা আল্লাহর, দুধ আল্লাহর, দধি আল্লাহর, ছানা আল্লাহর, মাখন আল্লাহর, পোলাও আল্লাহর, লেপ আল্লাহর, তোষক আল্লাহর, বাতাস আল্লাহর, খেজুর গাছের রস আল্লাহর। এখন তো রস নাই, আমার কাছে আছে। আগে দেখতাম মাইটে হাড়ি ফেলতে, এখন পাতে গাছে পাতে মাইটে হাড়ি, এখন আমাকে দেশে পাতে আর শিল বোতল। বিমা কাসাবা আইদিন নাস, যেমন চরিত্র তেমন খাওন। সারা বছর খেজুরের গুড় পাওয়া যায় বাংলাদেশের দোকানে দোকানে, আসল চিনির খাঁটি খেজুরি গুড়। কি গুড়? একটু কোন? আসল চিনির খেজুরি গুড় পাওয়া যায়, খাঁটি খেজুরি গুড়, আসল চিনির খাঁটি খেজুরি গুড় হয়। রাগ হইতেছে? আমনা করে দেখি ইসলাম কবুল করলাম, খাওয়াই আমি আল্লাহ, সাজদাতে পীর ব্যবহার পায়। খাওয়াই আল্লাহ, তসবি পড়ে নেতা, যে নেতা পেশাব করিয়ে পানি লয় না। ঠিক দেবে ঠিক জোরে কর। গোসলে কয় ফরজ বলতে পারবে না, যদি জিজ্ঞেস করেন নেতা সাহেব গোসলে ফরজ, হুজুর 13 ফরজ না। গরবা মিরো সাগুজিরো মুর্শেরা দাওয়া কুনাত, গরবা মিরো সাগুজিরো মুর্শেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া ছাগলে বাজায় ঢোল। কি ঠিক না ঠিক জোরে? নাইলে ওই কইতে পারে যে আমি মিশকাত শরীফও পড়ি, আবু দাউদ শরীফও পড়ি, বুখারী শরীফও পড়ি, তিরমিজি শরীফও পড়ে, বাইহাকি শরীফও পড়ে, সিয়া বলে 7টা পড়ে। কি কইছে? সিয়া এ বলে পড়ছে। তাই গর্বামিরও সাগুজিরও ঠিক আছে, নিজরে করে 7টা না মিথ্যা রাগ হয় না। আমি কোনো রাজনৈতিক কাজ করব না, আমার দরকার আছে। কি বলে ঠিক না ঠিক? আমি কি বোর্ডে দাঁড়াবো নাকি? কি চিন্তা করলাম, হায় রে, দেখলাম কি হইতেছে। কি খাওয়াই কেডা? ওই হজও করি, নামাজও পড়ি, গানও করি, গুও খাই, ঘিও খাই। ঠিক না ঠিক জোরে কয়? যে কয় হজও করি, গানও গাই, সে গুও খায়, ঘিও খায়। চ্যালেঞ্জ বেটায়, কারণ লাগবে না। আমি সিরাজুল ইসলাম সিরাজি একা চ্যালেঞ্জ করব। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। গু খাও, ঘিও খাও। আবু জিলের দলে
আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছে, বাঘের ব্যবসা আল্লাহ করে না। বুঝবেন ওই দিন শীতকালে লেপ লাগে, গরমের দিনে পাখা লাগে। কি বাজান? শীতকালে যদি আমার গায়ের উপর ফ্যান সাইডিয়ে দিতেন, সিরাজ হিসেবে আইসে ফ্যানটা একটু চালাই দে, কমিটির লোক মারতাম, সভাপতিরে কি করতাম আল্লাহ জানে। এরপর উকিল সাহেব আছে না, কই গেল উকিল সাহেব? ঠিক না বেটি? জোরে কর। এর খবর আছে, কিন্তু যখন কম্বলটা দেখছি মনটা একটু খুশি হয়েছে না? তাহলে শীতকালে লাগে ল্যাব, আর গরমের দিনে যদি আমরা দেশে ওয়াজে আসতাম আর যদি আমার একটা ল্যাব দিতেন, তাহলে আমি চিন্তা করতো কমিটির লোক আজ মাইরিয়া লই। গরমের দিনে লাগে পাখা, মরার পরে লাগবে ন্যাক, মরার পরে মাদ্রাসার দরদ, মরার পর ওই সাইজ ছেলে পাগড়ি লইছে অগ দরদ বুঝবেন। এখন তো মনে করেন খয়রাত দিছি, আমাকে খয়রাত খাইও মানুষ হইছে, অগরে খাওয়াইছেন দেখি আপনি বিপদ মুক্ত ভাবে ভোলা থাকতে পারছেন। অগরে খাওয়াতেছেন, ওই তাল বেলন ধরে ভালোবাসছেন, ওগরে পড়ার সুবিধা করছেন, মুখে 2 মুঠো ভাত দিয়েছেন, এই জন্য সামনাসামনি গাড়ি দেয়া। আজকেরও দেখছি বেদরিয়ায় গাড়ি রাস্তার পাশে পড়ছে, একটা লোক এক্সিডেন্ট করে নাই। ওটা আলেমের মহব্বতের কারণে, তালবেলেমের ভাত খাওয়ার কারণে, এতিমের মুখে ভাত দেওয়ার কারণে, মাদ্রাসাকে মহব্বত করার কারণে। করোনায় দেশ জাতি মানুষ ধ্বংস হয়ে যাইতেছিল, তখন এই দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছে আর আটকাইয়েন না, হাফেজি মাদ্রাসাগুলো খুলে দেন। অন্তত হাফেজি মাদ্রাসা খুলে দেন। প্রাইম মিনিস্টারের হুকুম হইছে, হাফিজি মাদ্রাসা খোলা শুরু হইছে, সূরা ইয়াসিন আর রহমান অকেয়া তেলাওয়াত করা শুরু হইছে। টিকা দিয়া করোনা দূর করতে পারতেন না, কোরআনের তেলাওয়াত শুরু হইছে, করোনা নিপাত হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? জোরে কন না, ঠিক না বেঠিক? জোরে কন। ওই মাস্ক 10 টাকার আমিও ব্যবহার করছি, আর এই বাংলাদেশে 6000 টাকার মাস্ক ব্যবহার করছে। একটা মাস্কের দাম বলে 10,000 টাকা। এটা আমি পাই নাই, খুঁজছি একটু দেখে আসতাম, ব্যবহার তো করতে পারতাম না। কি বলেন ঠিক না বেটি? এই যারা 10,000 টাকা মাস্ক ব্যবহার করছে হ্যাঁ আগে মরছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এয়ার অ্যাম্বুলেন্সে গেছে, করোনা হয়েছে চিকিৎসার জন্য, আসছে একেবারে ফাইন মার্কিন কাপড় গায়ে দিয়া, চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে কিন, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। ঠিক না বেটি? উঠি বসি হাতি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, যুবক লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। ও রাজনীতিবিদরা, ও ওয়াজি সাহেবেরা, এখানে লেখা আছে কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অ্যাডভোকেট সাহারা খাতুন আসেনি? প্রথম জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী, পরের জীবনে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর নাসিম সাহেব করোনায় তার নিয়ে গেল। কি বলেন ঠিক নেবে? ঠিক। দোয়া করি গো
ওই মানুষগুলাকে আল্লাহ তুমি কবরে মাফ করিয়া দিও। জোরে কোন, আরো জোরে। এই ফরিদপুরের নয়নমণি বললে ভুল হবে না, কামাল ইবনে ইউসুফ। কারণ দুইজনের নাম কইছে, আর আওয়ামী লীগের লোক বিএনপির লোকেরা কইবে মজা হয়েছে, আমাকে বাদ দিচ্ছে, আমি বিএনপির লোক দললাম। ঠিকটা বেঠিক জোরে কোন। আমি তার রাজনীতিবিদ না, কি বলে ঠিক না? কামাল ইবনে ইউসুফ কোন দলের লোক? হ্যাঁ, আরে খাতির করছে ফরিদপুরের নয়নমণি, কয়েকবার মন্ত্রী, কয়েকবার এমপি, স্বাস্থ্যমন্ত্রীও ছিল, সোনার মানুষ ছিল সত্যিকার অর্থে বলতে হবে, কি বলেন ঠিক না ঠিক? ওটা কেউ খারাপ না, কিন্তু কন্যা এমলামা মুআমেলা তকদিরের, কি বলেন ঠিক না ঠিক? সরি কোন সোভা চলে গেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, এই যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, উই কাকুর লগে কেটা সালমালে রহমানের লাগে দাঁড়াইছিল না, মনে হয় এইবার সালমা ইসলাম এমপি কাকুর লগে কুলাইতে পারে না, ঠিক না ঠিক? জোরে খন, খেলা কার? জোরে খন না। এইবার ঠিক আছে, মমতাজও কাইত, ইনু কাকু কাইত, সালমা ইসলামও কাইত, কি বলে ঠিক না ঠিক? জোরে খন। মাহিয়া, তোমরা থাকবা সাবানের উপরে অ্যাডভার্টাইজ, তোমরা এমপিগিরির বুঝো, ঠিক না ঠিক? জোরে খন। তোমরা তিব্বত কদুর তৈলির উপর তোমাকে ছবি থাকবে, তোমরা এমপিগিরির বুঝো কি? ঠিক, সারা জীবন দেশ ড্যান্স, কি ঠিক না ঠিক? প্রথম জীবনে নায়িকা, পরের জীবনে গায়িকা, এমন আইসে সেবিকা, কি ঠিক না ঠিক? রাগ হইতেছেন নাকি কথা? রাজনীতির বুঝি কি? কি বলে সংসদে এই গান গাইবে, বুকটা আমার ফাইটে যায় বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে ফাইটে যায়, গন্ড মূর্খের দল, কি বলেন ঠিক না ঠিক? চলে এই দেশে টুপিয়া লাগো, তাবলিগা লাগো, পীরের মুড়ি দেবো, আন্দোলন লাগো, জেহাদা লাগো, এই যে দমন করবে। আল্লাহ কয় ঠিক আছে, ধরি 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 না, ধরি 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 না, বুঝে লই না, সাবধান। সামনের দিকে আসতেছি, বিড়াল ইঁদুরটি জিজ্ঞেস করতেছে কি, মনে হয় ভুলে গেছেন? তুই কাপো ব্যাপার কি? মনটা দুর্বল, হুজুরে জিজ্ঞেস করে, মনে আছে তো বাজান? আপনারা থাকবেন তো আমার সাথে? আগে বুঝতে গেলে মোনাজাত দেবেন কেডা কেডা? আমার সাথে মোনাজাত দেবেন কেডা কেডা? ঠিক থাকবে তো আপনাকে? আর একবার দেখি একটু আটটা জায়গায় আও বা বুঝতে ওয়াজ করা লাগবে না? আলহামদুলিল্লাহ। তখন ইন্দুরে বলতেছে, হুজুর আমার পালা ভালো না, আমার দিকে বিড়াল তাকায়, মনে হয় আমার খাইবে। বুঝতেছেন তো? আমার বানাইন্ডে কথা না, থানবী রহমতুল্লাহ লেখছে। এখন হুজুরে কয়, তাইলে তুই বিড়ালের কামড়, বিড়ালের খাওয়ান থেকে, থাবার থেকে যদি মুক্তি পেতে চাও, এই জন্য তুই কি চাও? হুজুর আমি কিচ্ছু চাই না, আপনার দোয়া কবুল হয়, আপনি আমার বিড়াল বানাই দেন। কি বানাইবি? ইন্দুর দিয়া। হুজুরকে আল্লাহ এই ইন্দুরটারে বিড়াল বানাই দাও, হয়েছে বিড়াল। দিব্যি গড়ে আর ইন্দুর খায়, ভালো করে বুঝেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর হুজুরে আরেক সফর দিয়ে আসার পর দেখে যে বিড়াল হুজুরের রুমের সামনে দাঁড়ায় ঝিমায়। কি কান্দ ব্যাপার কি? কয় হুজুর আমার পিছনে কুত্তা লইছে, কুত্তে আমারে খাইবে। হুজুর কয় কি চাও? কয় হুজুর আমার বিড়াল দিয়ে কুত্তা বানানি। আল্লাহ আর হুজুরে ডাক দিয়ে কয়, আল্লাহ হয় বিড়াল আসলে কুত্তা বানাই দাও। বুঝছেন? কিন্তু কিছুদিন গেছে পর হুজুর সফর দিয়ে আসার পর দেখা যায় হুজুরের কুতুবখানার সামনে কুকুরে কান্দে। কুকুরে জিজ্ঞেস করে, কান্দ ব্যাপার কি? হুজুর পালা ভালো না, আমার পিছনে সীতাবাঘ লইছে, বাঘে আমারে খাইবে। সীতাবাঘ চেনেন না? ওই রয়্যাল বেঙ্গল টাইগার আছে একটু ছোট। তাইলে তুই আমার কাছে কি চাও? হুজুর আমার কুত্তে কামনাই, আমার সীতাবাঘ বানাই দেন। হুজুর দোয়া করছে, আল্লাহ ওরে কুকুর দিয়ে সীতাবাঘ বানাই দাও। সীতাবাঘ হইয়া জঙ্গলের মধ্যে কেবল যাইয়া ছোট ছোট হাঁস মুরগি কবুতর খাওয়া শুরু করছে। এই করতে আছে মনের আনন্দে হুজুরের এসে সফরে হঠাৎ করে দেয় যে রয়্যাল বেঙ্গল টাইগারের লগে ছোট বাঘের লগে দেখা হয়েছে। বাঘের দেখা হয়েছে, বাঘ তারাই আসছে। কয় ভাই কি আমার দিকে আসছো? কয় তোরে খামো। আমার খাবো, আমার অপরাধ কি? কয় তুই আসলে সীতাবাঘ না, তুই কুত্তের দিয়ে সীতাবাঘ হইছ। বুঝছেন না? বুঝছেন না?
কয় আমার একটু সময় দাও। গেছে, যাই হুজুরের কাছে যাই, হুজুর সীতাবাগ আমার পিছনে লইছে, আর আপনি আমার কুত্তের দিয়ে সীতাবাগ বানাইছেন, এই জন্য আমার ফাউন্ডেশন একটু দুর্বল। গতকাল মন্ত্রিসভার শপথ হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আরে জুনিয়র ফোলাপান মন্ত্রীর শপথ পরে সিনিয়র কাকুরা জিমায়। ঠিক না ঠিক? আমাকে ওয়াজ করে কোনো লাভ আছে? হুজুরের দিকে অ্যাঙ্গেলে চাই কোনো লাভ আছে? আমরা ঠিক আছি, কি বলেন না? খালি আমরা ওয়াজ দেখতে আসি আল্লাহ কি করে। কি ঠিক নেবে ঠিক? জোরে করে খালি দেখতেছি আল্লাহ কি করে। এই আছে সিডর, এর পাশে নার্গিস, এর পাইছে বিলকিস, এর পাইছে মমতাজ, এর পাইবে মরিয়ম, এর পাইবে কোরিয়ম ধরবে। আসলে ম্যালেরিয়া আজীবন শুনছে এইসব মুরব্বীরা, ম্যালেরিয়ার পর আইছে চিকুনগুনিয়া, এর পাইছে মুডাগুনিয়া। আজীবন আমার জীবনের কথা আছে, এককাল নাড়ার পাইপ নিয়ে খেজুর গাছে উঠা হাড়ির মধ্যে পাইপটা ঢুকাই দিয়ে মুখ দিয়ে টান দিয়ে পেটটা ভরিয়ে রস খাই নেমে গেছি। নিপা বি ভাইরাস কোনো ভাইরাসই আসলে না। কি বাজান সত্য না মিথ্যা? জোরে করে। এখন খেজুরের রস খাইলে বলেন নিপা ভাইরাস যাবে, রসই নেই, খাবি কি? ঠিক দেবে ঠিক? জোরে কয়। যে জাতি মানুষের হক নষ্ট করে সেই জাতির কাছে গাছের রস থাকে না। যেই জাতি মানুষের হক নষ্ট করে ওই জাতির মুরগিতে স্বাদ থাকে না। যে জাতি মানুষের অধিকার নষ্ট করে ওই পুকুরে ওই নদীর ইলিশ মাছে স্বাদ থাকে না। যেই জাতি মানুষের অধিকার নষ্ট করে স্বামী স্ত্রী মিল থাকে না। কি ঠিক নেবে ঠিক? জোরে রাগ হইয়েন না। বর্তমান যুগে স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। বুঝতে কইছেন তো? বলে হুজুর এটা কেমনে? একবারে মোবাইল দিয়ে কানের কাছে নিয়েই কয়, কথা বলল না, তোমার ভাই অফিসে যাইল, তারপরে কথা কই। আপনাকে বলায় নাই, আমাকে জালো কাটি আছে। আবার স্যারে কয়, হ্যাঁ কথা কইস না, 10টার পরে অফিসে যাবো, তখন তোর ভাবি কাছে থাকবে না, তখন মন করলে কত কম। জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝিনি বেনা বলো। জাতির কপালে লাগাইছি আগুন, জোরে, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝিনি বেনা, মোদের কপালে সুখ সইবে না বলো। জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝিনি বেনা, মোদের কপালে সুখ সইবে না। স্ত্রী স্বামীরে ঠগায়, স্বামী স্ত্রী ঠগায় না? রাগ করতেছেন? হুজুরে ডাক দিয়ে কয়, কি চাও? হুজুর আমার ফুল রয়্যাল বেঙ্গল টাইগার বানাই দেন। সীতাবাগ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হইবে। হুজুরে তো মোস্তাজাবুদ দোয়া, হুজুরে দোয়া করছে ওরে বাঘ বানাই দাও। এইবার বাঘ সাজ্জা বা জঙ্গল গেছ। কিসের যা? এটা কি আল্লাহর বানানো বাঘ না হুজুরে বানাইছে বাঘ? হুজুরে। আল্লাহ পরিবর্তন করছে, কিন্তু দোয়া করছে কেডা? হুজুরে। ভালো করে বুঝছেন, জঙ্গলের মধ্যে গেছে পর রয়্যাল বেঙ্গল টাইগার একাল মাদ্রাসার সামনে দিয়ে জঙ্গলের মধ্যে লাভ দিয়ে তোরে খাম, আমার খাইবেন, আমিও তো বাঘ। কয় না, তুই আমার মতো বাঘ না, তুই হইলে এই অনধিকার চর্চা করছে। তুই আসিল ইন্দুর, হেরবে বানাইছে তোরে বিড়াল, বিড়াল দিয়ে বানাইছে কুকুর, কুকুর দিয়ে বানাইছে সীতাবাঘ, হেরবে বানাইছে কমপ্লিট বাঘ। সুতরাং তোরে খামুকা আমার খাইয়েন না। আমার অপরাধ কি? কয় অপরাধ হইল তুই ডুপ্লিকেট বাঘ। কথা বুঝেন না? বুঝেছেন? আমরা হুজুরের মধ্যে আছি কিছু চিৎকার দিতে ইচ্ছা করে, কিন্তু পরের টাকা খাইয়া। যারা পরের টাকা খাইয়ে চিৎকার দেয়, হ্যাঁ গো চিৎকারে আগুন জ্বলে না। কি বাজান? আমরা পিছিয়ে সত্য না মিথ্যা? জোরে কোন। এই গাদায় বাঘের খোসাল পড়ছে, বাঘের পোশাক পড়ছে, পরিয়া একালে আমরা সামনে টাউন আছে কোনো, এই লালমোহন গেছে, লালমোহন বাজারে গেছে পর লালমোহনের লোক দেখে যে বাঘ আসছে। আসলে বাঘ না গাদা, কিন্তু বাঘের খোসল পড়ছে গায়ে। দাদা কি কয়? মুখোশ। কষ্ট হইতেছে না তো? টান টন দিয়ে দেখছি ভাইজান, টান টন দিয়ে ওয়াশ করার পর যাওয়ার সময় ঠান্ডার মধ্যে একটা সিগারেট ধরে টানে আর কয়, সিরাজ সাহেবের গলা আগের মতোই আছে, অসুবিধা নাই। কি ঠিক নেবে? ঠিক। এই যে টান টন যদি আসে পরে দেবো, কি করেন আগে ভাও করিয়ে লই। ঠিক আছে। বাজারে গেছে পর সব মানুষ, লালমোহন বাজারে কেউ নাই। এখন বাঘ খুশির সাথে নিজেরে ভালো করে বুঝে লইবেন, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ।
বাঘ খুশির চলে চিন্তা করে আমার দেখে যখন লালমোহন বাজার ফাঁক হয়ে গেছে, এইখানে যাই যদি আমি একটা বাঘের মতো ডাক দিই তাইলে ভোলাই কোনো মানুষ থাকবে না। এতক্ষণ কিন্তু ভালো আসলে কি হুজুর ঠিক না? এতক্ষণ কষ্ট কষ্ট পড়ছে বাঘের মতো দেখাইছে, এখন যে চিৎকার দেবে সেটাও কি বাঘের মতো? জোরে কন। এইবার এতক্ষণ কিন্তু গাদা ঠিক আসলে, এবার চেষ্টা বেশি কি ঠিক না? ঠিক জোরে কন। যে বাঘের মতো হুম করে উঠতে চাইছে, হে ডাক দেবে রয়্যাল বেঙ্গল টাইগারের বাঘের কি আওয়াজ কি হুম, কিন্তু গাদা যখন বাঘের খোসা পরিয়া দেশে টান, ঠিক না? ঠিক। লালমোহন বাজারের দোকানদার ওই পলাই রইছে, কয় জাবেল লাড়ি ল, বাঘ না গাদা। কি পিডারে থামাদাম পিডান দেশে পর গায়ের খোসা ফাটি গাছ পর দেখাইছে বাঘ গাদা গাদা, কই গাদা ভয় দেখাইছ? হে মিয়া, হাজী শরীয়তুল্লাহর মতো হন, শামসুল হক ফরিদপুরের মতো হন, শিব্বির আহমদ ওসমানীর মতো হন, আলাউদ্দিন সাবিরের মতো হন, কাসেম নানুতুবির মতো হন, তবলিগ কুলসুরিমণি ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মতো হন, হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব হন। একটা চিৎকার আইয়ুব খানকে দিয়েছিল, খান সাহেব আপনি কিচ্ছু করেন না ইসলামের জন্য। আইয়ুব খান ডাক দিয়ে বলে, হুজুর আমাকে চেনেন, আমি পাঠানের বাচ্চা পাঠান। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছে, আমিও মুসলমানের বাচ্চা মুসলমান। আমি তো তার জীবনীতে পড়ছি, আর আমার এই বাজানেরা দেখছে কি ঠিক না? দেখছে শামসুল হক ফরিদপুরি বলছে, খান সাহেব আপনি পাঠানের বাচ্চা পাঠান, আপনি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমি শামসুল হক মুসলমানের বাচ্চা মুসলমান। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, ইসলামের জন্য কিচ্ছু করেন নাই। মাওলানা আমি পাঠানের বাচ্চা, আমি আইয়ুব খান ফিল্ড মার্শাল, মানুষ চিনে কথা বলতে হবে। আপনিও মানুষ চিনে কথা বলবেন, যদি আপনি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন বাংলার 10 কোটি তৌহিদি জনতা নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলব। 100 দেখাররা মুসা সোয়াইকা। আইয়ুব খান ডাক দিকে, শিক্ষামন্ত্রী কই? মনে হয় জি স্যার, ইয়ে স্যার, হ স্যার আছে না? আমাকে দেশে নেতারা যদি অনেক কোন রাজনৈতিক দলের কথা বলি না, যদি কয় যে আজকের পশ্চিম দিক দিয়ে সূর্য চোখা, ইয়ে স্যার, জি স্যার, হ স্যার, কি ঠিক নেবে? ঠিক জোরে সত্য না মিথ্যা? কি বাজান এই জি স্যার, ইয়ে স্যার, হ স্যার, যা কইবেন তাই স্যার। এই জন্য ক্ষমতা থাকলে বড় বড় লিডারে ছোট লিডারে কয় মাফ করে। আমি ইসলাম কবুল করার পরে প্রথম বুঝি নাই, 30 বছর ওয়াজ করার পর চিন্তা করলাম একটা সালাম দিলেই তো হয়, আবার পাউডার দিয়ে একটা দাবানি মারছে, ব্যাপারটা কি? তখন আমি চিন্তা করছি যে আসলে ব্যাপারটা ঠিক আছে। কি ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে না। যতদিন ক্ষমতা থাকবে ইয়েস, ক্ষমতা নাই। খালেদা জিয়া কেবলমাত্র কাইল গেছে, কয় মাস পর জানি, কি ঠিক না? ঠিক জোরে কর। কাইল এবার প্রাইম মিনিস্টার হইলে দেখবেন যে ইয়েস, রোগ টোক কিচ্ছু নাই, ঠেলা গাড়িতেও চলবে না। ক্ষমতা এমন একটা জিনিস, রাগ হইয়েন না কিন্তু, কি বলেন? ঠিক নেবে ঠিক। একটা সুস্থ ক্ষমতার স্বাদ। জিএম কাদের চাচার চেহারার দিকে কালকে তাকাইয়ে দেখি, আল্লাহ, কি বলেন? ঠিক নেবে ঠিক। নেশা খাবি খা, কন নেশা খাবি খা, আর কিছু বললাম না, কেন অ্যারেস্ট হয়ে যায়, এই জন্য বলা যাইবে না। আপনাকে দেখে ইসলাম কবুল করছি। বিড়ালের মতো ওয়াজ চলবে না, সিংহের মতো ওয়াজ চলবে। ওয়াজ বন্ধ হয়ে যাবে, ব্যাস ঠিক আছে। ওয়াজ তো আর আমার খাওয়ায় না, খাওয়াই কেনা কারো বিরুদ্ধে না, কিন্তু বুঝে লওয়া লাগবে। বাঘে মনে আছে তো, অরিজিনাল বাঘে ডাক দেয়া, কে ডুপ্লিকেট বাঘ শোন, তোরে খামো না। খাইবেন না স্যার? না, একটা কাজ করতে হবে তোর। কি? তুই এখান থেকে চলে যাবি, যাইয়া তোরে যে বাঘ বানাইছে হারে খাবি। তোর একমাত্র রেহাই আছে, ওরে খাবি। বুঝছেন কিছু? বুঝছেন নিশ্চয়ই। চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। এস স্যার, জি স্যার, হসার মালিকেরই খামু।
রুমের সামনে বসে রয়েছে, হুজুর সফর থেকে এসে রুমটা খুলে দিয়েছে, আস্তে করে ঢুকে গেছে। একবার হুজুরের চেহারার দিকে চায় আর একবার বাঘের নখের দিকে চায়। কি করবে সরেখন, কি করবে কয় না, নখের দিকে চায়, হুজুরের ধরবে। হুজুর কয় তোর আলামত কি, ব্যাপার কি, অসুবিধা কি? হুজুর আপনারে খামো। আমার অপরাধ? হুজুর অপরাধ, আমার বিড়াল দিয়া বাঘ বানাইছেন, অনধিকার চর্চা করছেন, নায়িকারে মেম্পি বানাইছেন। কথার কথা আর কি, ওই ভারতের কি ঠিক না ঠিক ধরে এই একবারে ঠিকঠাক মতো টাকটা ভাসাইয়ে ফেন্ডাইয়ে পড়ছে একটা পরে না ভাই, কতক্ষণ না কাজ হয়েছে না কেউ গায়ে লাগে না, গেলে আমি রস করবো পরে না। এই নাম কইতে কইছি কোন কি চালাক বলার মানুষ কোন দিয়ে ওয়াজ করতে দেবে এরা সুস্থে। ধরি 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 না, ধরলে তোরে জোরে ধরি 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 না। আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা রব্বিকা রব্বিকা, তোর ধরলে আমি ছাড়ি না। তোর 14 গোষ্ঠী চানাচুর বানাইতে আমার একবার খালি কোন মৌলবী দিক ফিরে চাইয়া আলেমের দিকে নেগলেক্ট করো। যারা আলেমকে নেগলেক্ট করবে, আলেমের সম্মান নষ্ট করবে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমের চরিত্র নষ্ট করবে, আলেমকে মিথ্যা মামলায় দেবে, আলেমের দিকে বাঁকা নজরে তাকাইবে, আলেমের সম্মান নষ্ট করার পরিকল্পনা করবে, আলেমদেরকে অযথা অত্যাচার করবে, জেল জুলুম নির্যাতন করবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির মালাবুদ্দা মিনহুর মধ্যে লেখছে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। মাদ্রাসার ফলাফল এরপর কোনো আফসোস আছে তো গো? দেখবি টাকা নাই, পয়সা নাই, জামা নাই, টুপি নাই, সাবান নাই, আতন নাই, জায়নামাজ নাই, কিন্তু এলাকার চৌধুরী সাহেবের বাপে মল্লি চৌধুরী সাহেব খালি আইয়েই কইবে ইসলামার খোঁজের 10 গে ছাত্র দেন, আমার আব্বাই মরি হয়ে রইছে, মরিয়ে বলে হয়ে রইছে। কি ঠিক লাগেন নাকি চৌধুরী সাহেব থাকলে? যাইবেন কোথায়? সেখানে প্রাইম মিনিস্টার দ্বার যান যে মাননীয় প্রধানমন্ত্রী ওসি সাহেবের পাঠান, আমার আব্বার জানাজা পড়বে। কথা কন না কেন হুজুর? কি ঠিক না ঠিক জোরে এত পারেন আপনি? মরার আগে কইয়ে যান যে আমার বাবার জানাজা কোনো হুজুরি কাজ দিয়ে পড়ামো না, আমার জানাজা পড়বে লালমোহন থানার সম্মানিত নির্বাহী অফিসার স্যার। কি ঠিক না ঠিক জোরে কন? যদি থানার ওসি সাহেবের নামাজ পড়াইতে কন বা টিউনো সাহেবের নামাজ পড়াইতে কন, অনেক টিউনও পারবে, থানার ওসিও পারবে, মাদ্রাসায় পড়িয়ে ওসি হয়েছে অবশ্যই পারবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আছে তবলিগে চিল্লা দিছে, খাটি পিরিয়ড মুড়ি দইছে, এরা পারে। কি বলেন ঠিক না ঠিক? পারবে ঠিকই, কিন্তু যে পারবে না এর কাছে যদি যান কষ্ট হইতেছে নাকি? বাউ করি আইন লই ওর কাছে যাইয়া আপনার বাপের একটা সাদা চাদর দিয়ে রাখা রাখা থানায় দৌড় দেবেন, যাই কইবেন যে কনস্টেবলের লোক কইবেন যে স্যার একটু বড় স্যারের লোকে দেখা করবেন। কনস্টেবল কইবে আপনি দাঁড়ায় আসতেছি। কনস্টেবল ভিতরে যাই কইবে স্যার, স্যারে কইবে কী হয়েছে? একটা গ্রামের লোক আইছে, হুজুর এই লোকটায় আপনার সাথে কথা কইবে। কই ঠিক আছে আসতে দাও। তো আপনি যদি সালাম দেবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাল্লাম। কোথায় যাও? আমার বাবাই মরিয়ে শুয়ে রয়েছে। ওসি সাহেবকে আমার কী হয়েছে? তো স্যার আব্বাই লিখে রেখে গেছে স্যার, কোনো আলেমুল আমার দ্বারা জানাজা পড়াইবেন না স্যার। এই আপনার কথা লেখা আছে কাগজের মধ্যে, আপনি জানাজার নামাজ পড়াইবেন। ওসি সাহেবের কাছে কলিং বেল থাকবে, কলিং বেল একটা টিপ দেবেন, সেন্টি আইয়া আসতে কনস্টেবল এসে কইবে স্যার কি হয়েছে? হ্যান্ডকাপ লইয়াও। তো স্যার হ্যান্ডকাপ করে, হাতে হ্যান্ডকাপ লাগাও। স্যার আমার অপরাধ কি? 52,000 টাকা সরকার আমার বেতন দেয় তোর বাপের জানাজা পড়ার জন্য না, চোরটি সাইজ করমু, ডাকাতটি সাইজ করমু, আর টাকা খাইয়ে ভোট দিয়েছে, অযথা মার্কার উপর সিল মারছে, হারিকেন জ্বালাইয়া, এগুলার ধরুন। কি ঠিক না বেঠিক? ওই পাকিস্তান পিরিয়ডের কথা কইছি, বর্তমান সময়ের কথা কই নেই। কি ঠিক না বেঠিক জোর এখন? এই হারিকেন জ্বালাইয়া, আমার হারিকেন আছে, এই হারিকেন জ্বালাই সিল মারছে, এগুলার সাইজ করার জন্য সরকার আমার 52 থেকে 55,000 টাকা দেয়, তোর বাপের জানাজা করার জন্য টাকা দেয়। এই দেশের মুন্সি মৌলবী আলেম ওলামা হাফেজ কারি পীর বুজুর্গ তবলিগের কর্মী কি মরছে? স্যার আব্বাই যে লিখে রেখে গেছে। তো ঠিক আছে, ওরে হ্যান্ডকাপ লাগাও। কনস্টেবল হ্যান্ডকাপ লাগাইছে, কয় স্যার কোথায় পাঠাইবেন? কয় পাবনা। কোথায়?
স্যার পাবনা লাগবে কিন্তু আমার কয়েক মেন্টাল হসপিটালে পাঠাইতে হইবে, তোর মানসিক রোগ হইছে। এই সমাজে কিছু মানসিক রোগ হয়েছে, যারা আলেম দেখতে পারে না, টুপি দেখতে পারে না, তাবলিগ দেখতে পারে না, জিকির শুনতে পারে না, ইল্লাল্লাহ শব্দ শুনতে পারে না, তালবেলেম দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, নারায় তাকবীর শুনতে পারে না। আছে না নাই? জোরে কোন। এই অবস্থায় আমাদের কিছু করণীয় আছে না নাই? বড় বাগে ডাক দিয়া কয়, তুই যেই তোর মালিকের খা, বুঝলি গেছেন নাকি? শেষ কথা একবারে বড় বাগে কয় যে স্যার হুজুর আপনারে খামো। আমার অপরাধ কি? আমার অপরাধ, আপনার অপরাধ হইলে আমারে ইন্দুর দিয়া কয়েকদিন আমার খাবি। হুজুর খাওন, আপনার প্রতি মায়া হয় সত্য, কিন্তু আমার বাঁচতে হইলে আপনারা খাইতে হইবে। কি ঠিক নেবে? ঠিক। অনেক নেতাও কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু পাশ দিয়ে ফেন্সি ডিল পাড়ে আমাকে আসে। এরা কয় ইসলামের বিরুদ্ধে যত কথা কবি তত তোর প্রমোশন হইবে। এই যে ইচ্ছার বিরুদ্ধে প্রমোশনের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে। ঠিক নেবে? ঠিক। ওই কাদের সিদ্দিকী সাহেবের আপন বলে ভাই লতিফ বলে সিদ্দিকী, কি নাম? লতিফ সিদ্দিকী। হেই কাকু দিশে হারাই যাইয়া ওনার কইছে তোরে পোষতমু পজেশন দমু, উন্দুর দে তোরে বাঘ বানামু। কাকু দিশে না পাইয়া তাবলিগের বিরুদ্ধে কথা কইছে, হজের বিরুদ্ধে কথা কইছে। এরপর কি হয়েছে এটা সামনে কইতে আসি। কমনা থাকতো বাবা। ঠিক আছে, তাইলে বাঘে এই ডুপ্লিকেট বাঘে কইতেছে হুজুর আমার বাঁচার জন্য আপনারা খান। ঠিক আছে, খাবি তো? খাওয়াই লাগবে। হুজুর বাঁচার জন্য খাবো না, আপনার সাথে কোনো খাতির লাগবে। দাঁড়া, 2 রাকাত নামাজ পড়ে লেই। 2 রাকাত নামাজ পড়ে হুজুরের হাতটা এনে বাঘের মাথার পর দিয়ে আল্লাহ আর ইন্দুর দা বাঘ বানাই দিছি, আবার ইন্দুর বানাই দাও। যাই হুজুরে দোয়া করছেন দিব্যিন্দুর কি জোরে কয়, ইন্দুর খালি চায় না করে, হুজুর দিক চায়। বুঝছো টিট ফর যেমন কুত্তা হেইরাম মুগুর। কি বলেন? ঠিক না? ঠিক। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন আমরা মানুষ, বিশ্ব নবীর উম্মত। কোরআন আমাদের গাইড বুক, ইসলাম আমাদের জীবন বিধান। এখানে 3টা কথার সাথে আমি একমত হই না পুরাপুরি। কেউ কেউ বুঝায় ইসলাম হইল ধর্মের নাম, কেউ কেউ বুঝায় কোরআন হইল ধর্মের বই নাম, আর নবী হইল ধর্মের নেতা। এই 3 কথার সাথে আমি একমত না। নবী হইল ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন বিধানের নাম। কেমন জীবন বিধান গো? এই মাথার চুলটা কয় তরিকায় রাখবা, মোষটা কেমনে রাখবা, দাড়িটা কেমনে রাখবা, তাবলিগ কেমনে করবা, দাওয়াত কেমনে দেবা, আউমুন্নাসকে কেমনে দাওয়াত দেবা, আলেমেরে কেমনে দাওয়াত দেবা, আছে না? ধরে কোন সত্য না মিথ্যা? এই পায়ের মোজা দেছো শীতকালে, কোন মোজাটা আগে পরবাম, এরপর খোলার সময় কোন পায়ের মোজাটা খুলবাম। ডাইন পায়ের মোজাটা আগে দেবো, একটা সুন্নত। খোলার সময় বাম পায়ের মোজাটা খুলবা, একটা সুন্নত। একটা সুন্নতের দাম গো হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। রাজনীতি কেমনে করবা? কি করবা? জোরে কোন। রাজনীতি তো ইসলামে নাই। জোরে কোন। এই রাজনীতি কেমনে করবা? বিধান ইসলামে দেওয়া আছে। পাজামাটা বইসা পড়বার না, দাঁড়াই পড়বা দেওয়া আছে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। দাওয়াত কেমনে দিবা? এই বিধি বিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। সাহাবীদের এক জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জননী গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আম্মাজান আপনার কাছে জানবার জন্য আসছি কাইফা খানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, মা জননী গো আমার নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল একটু জানবার চাই। বলেন না কেমন ছিল? আল্লাহ কোরআনে বলে না? জোরে কর ও ইন্নাকা লাআলা, জোরে কর সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে কালু বালা, জি মা গো আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, বাবা সাহাবীরা গো কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা
30 পারা কোরআন যা, আমার নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই কোরআনকে অনুসরণ করতে এসে হাল চাষ করবেন ইবাদত, পরিশ্রম করবেন ইবাদত, পায়খানা করবেন ইবাদত, দোকানদারি করবেন ইবাদত, রিকশা চালাইবেন ইবাদত, সাইকেল চালাইবেন ইবাদত, জমির মাটি শেষ কাটবেন ইবাদত। কি বলেন ঠিক না বেঠিক? যা করবেন তার নাম ইবাদত। হযরত মুআয ইবনে জাবাল খেজুর গাছের উপরে খেজুর গাছ পরিষ্কার করতেছে। মুআয ইবনে জাবাল তাকায়া দেখে নবীজির সাথে সাহাবীরা যাইতেছে, নবীজি সামনে হাঁটে, সাহাবীরা পিছে পিছে হাঁটতেছে। মুআয ইবনে জাবাল বলে, হায় রে পেট, তোর তাগিদে আমি গাছে শ্রম দিতেছি, আমি জন্মজুরের কাজ করতেছি। পেট যদি না থাকতো, খাওয়া যদি না লাগতো, সংসার যদি না থাকতো, ছেলে সন্তান যদি না থাকতো, ওই যে সাহাবীরা নবীর পিছে হাঁটে গো, আমি মুআয ইবনে জাবালও নবীজির পিছে পিছে হাঁটতাম। কিন্তু তকদিরের ফের, পেটে দিছি ক্ষুধা, এই জন্য কাজ করতে হয়। মুআয ইবনে জাবাল তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নাইমে গেছে, একটা দৌড় দিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, সালামটা দিছে। আল্লাহর নবী আগে হাত বাড়াই দিছে, কিন্তু মুআয ইবনে জাবাল নিজের হাত দুইটা পরিষ্কার করে পিছে রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআয ইবনে জাবাল গো, আমি হাত বাড়াইলাম, তুমি কেন হাত বাড়াও না? মুআয ইবনে জাবাল বলে, হুজুর এই গাছ দিয়ে খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম। আল্লাহ রসুল গো, রহমতের রসুল গো, আমার জীবন আমি কি বলবো? নবীজি হাতের মধ্যে ধুলাবালি আছে, গাছের মতো ময়লা আছে, এই ময়লাগুলো হাতের মধ্যে লাগছে। ও নবীজি, আমি চাই না গো রহমতের রসুলের হাতেই ময়লা হাতটা দেব। আল্লাহ নবী ডাক দেখো, মুআয ইবনে জাবাল দাঁড়াও, তোমার হাতটা দিয়ে তুমি খেজুর গাছ পরিষ্কার করতেছিলা, জন্মজুরের কাজ করতেছিলা, বদলা দিতেছিলা, শ্রমিকের কাজ করতেছিলা, এই হাতটায় ধুল লাগাও বিদে আমি তুমি আমার দিকে হাত বাড়াই দাও না। নিজের হাতটারে এত ছোট করে করলা কেন? মুআয ইবনে জাবাল গো, আমি নবী বইলা যাই দুনিয়ার প্রয়োজন মিটাইবার জন্য, পেটের তাগিদে, সন্তান পালার তাগিদে, পরিবার বর্গের ভরণ পোষণ করার তাগিদে যেই হাতের মধ্যে ময়লা লাগবে, ওই হাতের জন্য জাহান্নামের আগুন হারাম। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? মদিনার থেকে 50 থেকে 55 মাইল দূর যুদ্ধ করতে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি 55 মাইল দূর থেকে, 50 থেকে 55 মাইল দূর থেকে যুদ্ধ শেষ করে আবু যর গিফারি বাড়িতে আসছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবু যর গিফারির শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। হায় রে! আবু যর গিফারি বিছানায় শোয়া, নিজের বিবি মাথা টিপা দিতেছে, পানি দিয়ে দিতেছে, ওটি ভিজে ভিজে আবু যর গিফারির চোখ মুখ মুছাই দিতেছে। আবু যর গিফারির স্ত্রী এই আদর করার, সেবা শুশ্রূষা করার কারণে আবু যর গিফারির ঘুম এসে গেছে। বিবি আবু যর গিফারির চেহারার দিক তাকাই বলতেছে, একা একা মনে মনে বলতেছে, হায় রে, যদি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু যর গিফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় গো, আবু যর গিফারির ঘরে, আমার স্বামীর ঘরে এমন কোন সম্পদ নাই যা দিয়ে তার কাফনের কাপড় হবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, কিন্তু তার কাফনের কাপড়ের ব্যবস্থা নাই। এই আফসোসে আবু যর গিফারির স্ত্রীর 2 ফোঁটা চোখের পানি আবু যর গিফারির গালের উপর পড়ছে। আবু যর গিফারির চেতনা ফিরে আসছে, ঘুম ভেঙে গেছে। বিবির দিকে তাকাই হাতটা বিবির গালের উপর দিয়ে বলে, বিবি গো, কাঁদো কেন গো, আমি কি তোমারে কষ্ট দিছিনি? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি জীবনে আমাকে কষ্ট দেন নাই, আমার দিকে তাকান, কষ্ট হইবে না? না, জিন্দেগিতে কোনো কষ্ট দেন নাই। বিবি তাইলে কাঁদো কেন গো? বিবি ডাক দিয়া বলে, প্রিয় স্বামী, আপনি আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরছেন, আপনার শরীরে জ্বর উঠে গেছে, আলামত তো ভালো দেখতেছি না। আর এই অবস্থায় যদি দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে যান, আমার প্রিয় স্বামী গো, আপনার ঘরের সামান তালাশ করিয়া দেখলাম আপনার কাফনের কাপড় কেনার টাকাও নাই, কাফনের কাপড়ও নাই। আবু যর গিফারি উঠে বসে নিজের বিবির মাথার উপর হাত দিয়ে বলতেছে, বিবি দুশ্চিন্তা করিও না, যেই মালিক তোমার স্বামীকে মৌতের বিছানায় ঘুম
পরাইবে। ওই মালিক তার কাপড়ের ব্যবস্থা না করিয়া ঘুম পরাইবে না। আবু যর গিফারীর বিবি ডাক দিয়ে বলে, স্বামী কথা তো সত্য, কিন্তু কাপড়ের তো কিছু দেখতেছি না। ডাক দিয়া বলে, বিবি শোনো, সত্যি যদি আমি কাছাকাছি সময়ের মধ্যে অথবা যে কোনো সময় মরিয়া যাই, আমার লাশটাকে তুমি ঘরের মধ্যে রাইখা ওই কিনারে যাইয়া পাহাড়ের পাদদেশে দাঁড়াইবা। পাহাড়ের পাদদেশে দাঁড়াই একটা ছোট্ট করিয়া ডাক দিয়া বলবা, শুনছনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী আর দুনিয়ায় নাই। শুধুমাত্র এই কথাটুক বললে ঘরে আইসো, অল্প সময় অপেক্ষা করবা, দেখবা আমার দাফন কাফনের লোক আইসা গেছে। বন্ধুরা লালমনের মায়না ভোলার মানুষ গো, এই সিরাজি আপনাদের দেখে ইসলাম কবুল করছে। বাজান মনে রাইখা দিও, যা চাইছি বেশি পাইছি। জন্ম হয়েছি কোটি কোটি টাকার মালিকের ঘরে, জন্ম হইয়া দুনিয়াতে 500 টাকার নোট চোখে দেখছি। কিন্তু বন্ধুরা যেদিন ঘর থেকে বেরিয়ে আসে, কমের লোকেরা বলছে কোটিপতির ছেলে, ইচ্ছা করিয়া পথভ্রষ্ট হইয়া যাইতেছ, কপালে না জানি কত ভোগ আছে জানো না, না খাইয়া মরবা, দুঃখে দুঃখে মরবা। তখন তাদের দিকে তাকাই আমার কনফিডেন্স, আমার আস্থা আমার আল্লাহর উপরে, আমার আল্লাহর উপরে আস্থা রাখে বলছি, দুনিয়ার সমস্ত বাদশার বাদশা হইল আমার আল্লাহ। আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, এ বাজান আমার দিকে তাকাও, আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, আমার আল্লাহ আমাকে না খাওয়াইয়া রাখবে না। বাবা খাওয়ানোর মালিক কে? ইজ্জতের মালিক কে? বাবা ভরণ পোষণ কে দে? এই শীতের দিনে প্রচন্ড ঠান্ডা লাগতেছে কিনা জোরে কন। যদি জিজ্ঞেস করি ঠান্ডা কেমন, কি উত্তর দিবেন? বলবেন খুব শীত। যদি জিজ্ঞেস করি খুব শীত কেমন, আপনারা বলবেন কাল লাগে। আমি যদি জিজ্ঞেস করি কাল লাগে কেমন, রংটা কি, আপনারা বলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী নেত্রীর কাছ থেকে কোনো আইন জারি হয় নাই, প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো চিঠিও পাঠায় নাই। জো বাইডেন এত বড় ক্ষমতাশীল, কিন্তু তার পক্ষ থেকেও কোনো চিঠিপত্র আসে নাই। শুধু আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক সেদিন বলছিল দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকে যাবে, বাতাসের নোটিশ দিয়ে দিয়েছে উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকে যাবে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই কারণে ঠান্ডা লাগে, ঠান্ডা কারো বাবার না। আমার শরীরে যেমন ঠান্ডা লাগে, প্রাইম মিনিস্টার শরীরেও সেই রকম ঠান্ডা লাগে, কোটিপতির যেমন ঠান্ডা লাগে, ভিক্ষুকেরও সেই রকম ঠান্ডা লাগে। এই বাতাসে হুকুম মানলো কার? আরো জোরে বলেন কার? 2 দিন আগে 2 মাস আগে খেজুর গাছ ভালো করিয়া কাইটা, খেজুর গাছের পাটিটাকে যদি জমজমের পানি দিয়ে ধুইয়া, সরমনায় শর্ষিনা মোকাম্মে হুদ্দ ফাঙ্গাইসা তাল গাইসা পিড়জি থানবিক গাছ জালি তবলিক জামাত ইসলাম শাসনতন্ত্রের আমিরের হাতে হাত দেওয়াইয়া কলসাইনে ফাইটা খিলি লাগাই বলতেন খেজুর গাছ বেশি রস চাই না, 1 কাপ রস চাই, হইতো জোরে কন। যে খেজুর গাছ দিয়ে আজকে রস পাইতেছেন 2 মাস আগে কেন পান নাই? 2 মাস আগে খেজুর গাছ উত্তর দিয়ে দেবে আমার হুকুম নাই তোমাকে রস দেওয়ার। যখন শীতের দিন আসবে তখন আমার থেকে রস পড়বে। এখন থেকে 2 মাস পরে যখন চৈত্র বৈশাখ মাস আইসা যাবে, ওই হাড়ি পাতবেন, ওই হাত দিয়ে গাছ কাটবেন, সেদিন আর রস হবে না। বলবে মাননীয় প্রধানমন্ত্রীর 1 কলস রসের দরকার, কয় প্রাইম মিনিস্টার কেন, নরেন্দ্র মোদী কেন, জো বাইডেনও যদি আমাকে নোটিশ দেয় এই গাছ থেকে রস দেওয়ার কোনো আইন নাই, আমি নরেন্দ্র মোদীর আইন মানি না, জো বাইডেনের হুকুম মানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেত্রী খালেদা জিয়ার আইন মানি না, আমি মানি আল্লাহর আইন। তার আইন জোরে বলেন। ওই দিন আমার উপরে আইন ছিল, আমি রস দিছি, আজকের আইন নাই, আমি রস দিতে পারি নাই। কি বলেন ঠিক না বেঠিক? এই গাছটায় কার হুকুম মানে? মানে না শুধু মানুষ। কি বলেন ঠিক না বেঠিক? এই মানুষ সম্পর্কে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ঠিক না বেঠিক? জোরে কন। নিশ্চয়ই এই মানুষ বড় নেমোখারাম। কারা? জোরে কন। খায় আমার দা সেজদাতে পীর বাবার পায়,
সত্য না মিথ্যা জোরে বলেন। গাছ বাতাস পানি সব কার হুকুম মানে? এই মাঠে 2 মাস আগে 3 মাস আগে আষাঢ় শ্রাবণ মাসে পানি থাকে কিনা? অথই পানি থাকে কিনা বাজান? এখন আপনারা বসছেন শুকনো জায়গায় না পানির মধ্যে? ওই পানি এখন নেছে কে? কোন বোতলে নিয়ে ভরিয়ে রাখছে? সেদিনের পানি আসতে বলছে, আজকের পানি যাইতে বলছে। পানিতে আল্লাহর হুকুম মানলো কিনা? যারা আল্লাহর হুকুম মানবে তাদের সামানের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। কি বলেন ঠিক না ঠিক? আবু যার গেফারির স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোন গো, আমি মারা গেলে ওই পাহাড়ের পাদদেশে গিয়াম ছোট্ট করে আওয়াজ দিয়ে বলবি, শুনছনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যার গেফারি আর দুনিয়াতে নাই। জীবনটায় আমার কথা বলতেছি, সব জায়গায় বলিও না, প্রসঙ্গ আসছে সেই জন্য 1 মিনিটে শেষ করি। কনফিডেন্স আস্থা ছিল মালিক তুমি ব্যবস্থা করবা, সব ব্যবস্থা করার মালিক কে? জোরে কন। ও সেরাজি তোরে পাইলে রাখছে কে? সাথে একটা কথা বইলে যাই, নতুন লোক তো প্রায় মাহফিলেই থাকে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, পথহারা মথহারারা, আল্লাহকে মানো। আল্লাহকে যারা মানো না, ইসলাম বিদ্বেষী, ইসলামের পক্ষে, সবাই পায়ের উপর হাত দিয়ে আমি সেরাজি বইলা যাই বাজান। হয়তো বা আমি বুঝাইতে পারবো না, আপনাদের বোঝার যোগ্যতা আছে। হয়তো আমার বুঝাইবার এলেম নাই, আপনাদের বোঝার এলেম আছে। বাবা বন্ধুরা, আমার আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের রশি গলায় লাগাও, মালিকের মহব্বতের রশি গলায় লাগাও। সোনামণিরা, যা চাইবা তাই পাইবা, হার করে দেন কত তৈয়ার হয়। সোনা মাঙ্গে উসসে তু বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আমার আল্লাহ না চাইলে বেজার। আল্লাহ, এরপর আল্লাহকে ধরবেন কি ধরবেন না? আল্লাহর হুকুম মানবেন কি মানবেন না? সোনামণি যুবকরা, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, ছেলের মতো। তোমাদের কাছে আমি প্রথমেই একটা কথা বলি, যদি আমাকে ভালো লাগে তাহলে তোমাদের কাছে বলতে চাই, কোনো মুরব্বীদের কাছে দাবি করব না। আমার সোনামণি যুবক, আমি প্রাণটা খুইলা তোদের জন্য দোয়া করব। আমার একটা আপন ভাইও ইসলাম কবুল করে নাই, আমার মাও ইসলাম কবুল করে নাই, আমার বাবাও ইসলাম কবুল করে নাই, আমার বোনও নাই ইসলাম কবুল করা, এমনকি আমার একটা মেয়েও নাই। আল্লাহু আকবার। আমি তোদের ভালোবাসে বলি, বন্ধু, জীবন হইল একটা। কি বলেন ঠিক নেবে ঠিক? এই একটা জীবনকে কোরআনের রঙে রঙিন করবা, নবীর প্রেমে রঙে রঙিন করবা। এমন যুবক কারা একটু দাঁড়াইয়া ঠান্ডার মধ্যে আমার সামনে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। যুবকেরা, শুধু যুবকেরা দাঁড়াইয়া দেখাও। যুবক, আমি প্রাণটা খুইলে আজকের একটা দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমার এই সোনামণি, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মেহমানরা, হক্কানি ওলামা একরামরা, সাদা দাড়িওয়ালা বাজানেরা, এদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন আব্দুল ইবনে মাসুদের মতো বানায়, খালেদ বিন ওলীদের মতো বানায়, আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারের মতো বানায়, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের মতো বানায়। আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবকদেরকে যেন আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়া দেয়। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন। আল্লাহু আকবার। আওলাদ ওয়াজবাবু দিয়ার মালিক রাখি সভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা গো, এই মসজিদের পালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবর কেমনে রে থাকে মানুষ, ভাই বন্ধু বাপ মা সারিয়া রে। যুবক, বড় খুশি হয়েছি। সম্মানিত ওলামা একরাম নিশ্চয়ই খুশি হয়েছি। কি বলেন ঠিক নেবে ঠিক? শোনো বাবা শোনো। আব্দুল ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, বিবি, কোন হযরতে আবু যার গেফারি ডাক দিয়া বলে, বিবি, কোনো চিন্তা করিও না।
কিছুদিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিজন প্রান্তর কোনো ঘর বাড়ি নাই কাছাকাছি, একেবারে মারা যাওয়ার পরে বিবি ঘরের মধ্যে লাশটা রাইখা, এই যারা খাই খাই করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে যা চুরি করে বিদেশে বানায় পাঠায়, কি বলেন ঠিক না বেটি? হাজার হাজার কোটি টাকার মালিক। সেদিন দেখলাম একজনে কয় হাজার কোটি টাকা জানি বিদেশে পাচার করছে। আরে পাগল, তোরও দিন যাবে আমারও দিন যাবে, কি বলেন ঠিক না বেটি? আল্লাহ রে বন্ধু, আবু যর গেফারির লাশটা রাইখা বিবি ওই পাহাড়ের পাদদেশে, মনে আছে তো? ওই পাহাড়ের পাদদেশে যাই এবার ছোট্ট করে আওয়াজ দিছে, শুনছো হে আল্লাহর মাহবুবেরা, আমার স্বামী আবু যর গেফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা বইলা আবু যর গেফারির স্ত্রী ঘরে আইসা স্বামীর লাশের পাশে বসা, আল্লাহ কাদেরে কুদরত কাদেরে মতলক, এই শব্দটা 70 মাইল দূরে আল্লাহ পৌঁছেই দিছে। আল্লাহু আকবার। 70 মাইল দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দিনের এক জামাত নিয়ে দাওয়াতের কাজে যাইতেছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছেই দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথীদের ডাক দিয়ে বলে, আমার সাথীরা, যেইখানে যাওয়ার কথা, যেইখানে দাওয়াতের জন্য খিমা গাড়ার কথা, আজ আর সেখানে যাওয়া যাবে না। সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর প্রিপারেশন তো নিয়ে আসছি, প্রস্তুতি তো নিয়ে আসছি, যাইতে দোষ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, শোনো, আমাদের এক দিনী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকের তো দিনী ভাই নাই, আজকের হইছে পীর ভাই, কি বলেন ঠিক না বেঠি? আজকের যদি আমার পীরের মুরিদ হয় তাইলে লোকটা খুব ভালো। আমি যে পীরের মুরিদ, এই পীরের মুরিদ নাই জেনে লোকটাকে আমি ঘৃণা করি। আমার টুপির মতো টুপি হইলে লোকটা আমার কাছে খুব ভালো, আমার টুপির সাথে টুপি মেলে না, এই কারণে লোকটাকে আমি ঘৃণা করি, কি বলেন ঠিক না বেঠি? আমি যেই দল করি উনি সেই দল করেন, এই জন্য ওনাকে নেগলেক্ট করি। এই যে দলাদলি আর ফালাফালি আর বিবৃতি আর পাল্টা বিবৃতি, এই বিবৃতির কারণে আজকের এক দলের লাত্তি খাইয়া আর এক দলের কাছে যাই, আর এক দলের লাত্তি খাইয়া আর এক দলের কাছে আসছি। আমি হিসাব করিয়া কথা বলতেছি, কি বলেন ঠিক না বেঠি? দলাদলি যদি না থাকতো, সরসিনা আমার, সরমনাই আমার, তবলিগ আমার কাজ, কি বলেন ঠিক না বেঠি? দাওয়াত আমার কাজ, ফুরফুরা আমার কাজ, জোনপুর আমার কাজ, আওয়ামী লীগের লোকটাও আমার, বিএনপির লোকটাও আমার, জামাত ইসলামের লোকটাও আমার, শাসনতন্ত্রের লোকটাও আমার, 6 দলের লোকটাও আমার, 12 দলের লোকটাও আমার। ভুল আছে রুদ্ধদ্বারে সংশোধন করব। সমাজের মধ্যে ফিতনা করিয়া লাভ কি, কি বলেন ঠিক নেবে ঠিক? রুদ্ধদ্বারে সংশোধন করব। সমাজে যদি ফিতনা সৃষ্টি না করতাম, আমরাও শামসুল হক ফরিদপুরের মতো নারায়ে তাকবীর বললে সবাই কাঁপতো, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমরা বাবা গাদা হইয়া বাঘের চামড়া পরে হুঙ্কার দিতে চাই। এই হুঙ্কারে কিন্তু বাতিলের ভিত নষ্ট হয় না, বরং আরো শক্ত হইয়া যাইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা টু দি পিওর অল থিংস আর পিওর। আমার উপর কেউ রাগ করিয়েন না, আমি কেউ খুশি করার জন্য, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না। বুড়া বুঝা ফেলাইছি, মরা লাগবে না, না মরা লাগবে না, মরা লাগবি লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মরা লাগবে না, মরা লাগবি লাগবে। মরা যখন লাগবে, শোনো, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করিয়া যাই, একটা একামতে দিনের কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক? মাগনা নিজের ভাত খাইয়া দাওয়াত দিতে আসছে, তার দিকে একটু ফিরিয়াও চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? লোকটা ডাক দিয়ে বলে, আব্বু বসেন। ভাড়ার টাকাও চায় নাই, হাদিয়াও চায় নাই, স্পিড ভাড়াও চায় নাই, মাইক্রো ভাড়াও চায় নাই। এরপরে বলে একটু বসেন, তাও তো বসি না, বরঞ্চ নাইমেই বলি পিকনিক করতে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তোর মতো কপাল পরা আর কেউ নাই। লোকটা এসে বলে, ভাইজান 3 দিন চরমনাইয়ের মাহফিলে চলেন, আপনারও কাজ নাই, আপনারা যাইয়ে থাকেন। কয় 3টা দিন তবলিগের সময় দেন, আপনাদের কাজ নাই, আপনারা যাইয়ে থাকেন। আজ বুঝবা না, বুঝবা কাল, নিজের কপাল থাবড়াবা দিবা গাল। তুমি বলো সময় নাই, আমি বলি সময় নাই। পানির মধ্যেও তো কোনো ছিদ্র নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? পানিতেও তো কোনো ছিদ্র নাই, কিন্তু গামছা কাঁধে দিয়ে পুকুরের পাড়ে যাইয়া যখন পানির মধ্যে নাইমা ডুব দিই, পানির মধ্যে ঢুকতে পারি কি পারি না, জোরে বলেন। এই পানিতে কোনো ছিদ্র আছে নাকি আব্বা, জোরে কন? পানির মধ্যে কোনো ছিদ্র আছে?
এই পানির মধ্যে ছিদ্র করলো কে? কয় আমি যখন ডুব দিছি ছিদ্র হয়ে গেছে। তুমি যখন সময় আল্লাহর জন্য দেবে, আল্লাহ পাক তোমার সময়ের বরকতটা নসিব করিয়ে দেবে। কি বলেন ঠিক নেবে ঠিক? এত বরকত বুঝাইতে চেষ্টা করি, মানুষ কেন বোঝে না? একটা কুকুরের বাচ্চা হয় 6টা 7টা 8টা। কি বলেন ঠিক নেবে ঠিক? একটা কুকুর কেউ জবাই দিয়ে খায় না, একটা কুকুর কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে লাগে না, একটা কুকুর দিয়ে কেউ সেবা শুশ্রূষা করে না। কিন্তু একটা গরুর বাচ্চা হয় একটা, দৈনিক 1000 লাখ লাখ গরু জবাই হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরেও পরিসংখ্যান মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন এই দেশে গরু বেশি না কুকুর বেশি? পরিসংখ্যান করা লাগবে না, এমনি আপনারাই বলবেন হুজুর কুকুরের চাইতে গরু বেশি। কেমনে? কুকুর হইল 60টা, গরু হইল একটা। একটা কুকুরও কেউ জব দিয়ে খাইলো না, কিন্তু গরু লক্ষ লক্ষ জবই হইয়া গেল। কি বলেন ঠিক নেবে ঠিক? অর্থাৎ ওই কুকুর 7টা 8টা 10টা হইলে লাভ হইবে কি? কুকুরের মধ্যে বরকত নাই। গরু একটা বাচ্চা হইলে লাভ হইবে কি? এই গরু লক্ষ লক্ষ খাইলে কাজ হইবে কি? গরুর মধ্যে হইলে বরকত। হারামের মধ্যে কোনো বরকত নাই, সব বরকত হইল হালালের মধ্যে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বাবা বুকে হাত দিয়া বলবেন সরমনাইয়া আমার, সরসিনা আমার, ফুরফুরা আমার, জনপুরা আমার, তবলিগো আমার কাজ। মুড়ির মোয়ার মতো যদি মিল্লা থাকতে পারি এই কপালে সুখ হবে না হয় মুসলমানের জিল্লেতির আর কোনো শেষ থাকবে না। কষ্ট কিন্তু শুরু হইছে, এখন পর্যন্ত আরম্ভ হয় না, শেষ হবে কোথায় যাইয়া বলতে পারি না। কি বলেন ঠিক নেবে ঠিক? শোনো বন্ধু, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবাই। আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সত্যের মেমন আসতো, কষ্ট হয় নাকি? 70 মাইল দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে এই শব্দটা পৌঁছেই দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে সাথীরা, আমাদের প্রিয় ভাই আবু যর গেফারি আর দুনিয়াতে নাই, ওনার জানাজা দাফন কাফনে যাব। তখন সাথীরা ডাক দিয়ে বলে হুজুর উনি যে মারা গেছে আপনার কাছে কে বলল? উটের পিঠেও কেউ আসলো না, টেলেক্স টেলিফোন মোবাইল তো সেই যুগে ছিলই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে সাথীরা গো, একটু আগে আমি কোনে কানে শুনতে পাইলাম এক অনাথ অবলার আওয়াজ। ডাক দিয়ে বলতেছে হযরত আবু যর গেফারি দুনিয়ার বুকে নাই। কয় হুজুর আপনি শুনছেন? বলে হ্যাঁ। বলে এখন যাবেন কেমনে? কয় হুজুর হাঁটা শুরু করো। কয় এখান থেকে 70 মাইল দূর, নট কিলোমিটার, মাইল। বলে 70 মাইল দূরে যাইয়ে তার কাদাফন কাপন কেমনে দিবেন? কয় শোনো আমরা হাঁটা শুরু করি, আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হাঁটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে সাথীরা হাঁটো, আবু যর গেফারির দাফন কাফনে শরীক হব। এমনও তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাকে ছোট করিয়া দেবে। কি পারে না? পারে না? জোরে খান। বাংলার একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দানে 3 দিন মাহফিল হইতো, শেষ দিনে জায়গায় ধরতো না, তখন তিনি বলতো আল্লাহ এই মাঠটাকে তুমি প্রশস্ত করে দাও, বাড়াইয়া দাও। পারে না? পারে না? জোরে খান। পারে কি পারে না? আল্লাহু আকবার। তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও। বাবা দিলদার একটু উদার রাখেন, মানুষের জন্য দোয়া করেন, কারোর ছোট মনে করিয়েন না। আপনিও ভুলের উঠতে না, আমিও ভুলের উঠতে না। আপনিও জান্নাতের সার্টিফিকেট পান নাই, আমিও জান্নাতের সার্টিফিকেট পাই নাই। বরঞ্চ যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটা শুরু করছে সাথীদের নিয়ে, আল্লাহ রাস্তা ছোট করিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সময় যাওয়ার কথা তার আগে চলে গেছে। আবু যর গেফারির ঘরের সামনে যাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে হে আমাদের বোন, আবু যর গেফারির স্ত্রী, আপনি একটু বারান্দায় যান, আমরা আমার ভাইকে ঘর থেকে নামাবো, গোসল দেব, কাফন পরাবো। আবু যর গেফারির স্ত্রী বারান্দায় গেছে, সাথীরা নাইম আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ লাশ ধরিয়া বারান্দায় উঠানে বাইর করিয়া তারপরে তারা ঠিকভাবে গোসল দিতেছেন। বন্ধু বান্ধব যখন গোসল দেওয়া হয়ে গেছে, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর প্রত্যেকের চোখ দিয়া দর দর করিয়া পানি ভরে। আবু যর গেফারির ঘরের মধ্যে ডুইকা দেখে এমন কিছু নেই যা দিয়া তার কাফনের ব্যবস্থা করা হবে।
এমন কোনো সম্পদ নাই যা দিয়া বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে। একজন আরেকজনের দিকে তাকাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়ানো, নামাজের সালাম ফিরেবার পরে যারা গোসল দিয়েছে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেছে, হাতের ইশারা করে কয় হুজুর গোসল তো দাও হয়ে গেছে কিন্তু কাফনের কাপড় কই? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে ফেলছে, কাফনের কাপড় দেখো না? বলে না, চিন্তা করিও না, যে মালিক আমাদের ভাই আবু যর গেফারিকে মৌতের বিছানায় ঘুম পড়াইছে সেই মালিক আমার ভাই আবু যর গেফারিকে বেইজ্জত করবে না। বলে হুজুর কথা তো ঠিক, কিন্তু তার কাফনের কাপড় কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাইয়ের কাছে আইসা আবু যর গেফারির কাফনের কাছে আইসা তার মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিয়ে বলেন নে নে আমার বন্ধুরা নে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ির মধ্যে আমার ভাই আবু যর গেফারির কাফনের কাপড় রাইখা দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ি দিয়ে আবু যর গেফারির কাফনের কাপড় বানাইছে। বন্ধুরা বুঝি না, বুঝাইতেও পারি না রে বন্ধু, এ দুনিয়া গরিব, এ কোটিপতি, লাখপতি, বিদ্যানে টাকালা বাড়িয়ালা, দুনিয়াতে ছেলে সিনসি, ছেলের ক্ষতি হইলে কান্না আসে, দুনিয়াতে মেয়ে সিনসি, মেয়ের বিয়ে না হইলে দুশ্চিন্তায় পড়ি, দুনিয়াতে সম্পদ সিনসি, সম্পদ কইমা গেলে কান্না আসে, দুনিয়াতে চাকরি সিনসি, চাকরি সইলে গেলে গোপনে গোপনে কাঁদি, দুনিয়াতে বিদেশ সিনসি, বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ায় মেম্বারে সিনসি, মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ায় চেয়ারম্যানি শিখছি এই জন্য, চেয়ারম্যানির বুঝছি এই জন্য, চেয়ারম্যানি করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সেদিন গেলাম কোথায় জানি, গোপালগঞ্জ এক জায়গায়, একজন বলল হুজুর একটা ইউনিটের মেম্বার হওয়ার জন্য 1,20,00,000 টাকা খরচ করছে একজন মেম্বার হওয়ার জন্য। ভাইজান এই লোকটার ব্রেনের মধ্যে বলে ব্যাপার কি? কয় ইটালি ছিল টাকার মালিক, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ায় বিবি সিনসি, বিবির জন্য পাগল, দুনিয়ায় প্রেমিকা সিনসি, প্রেমিকার জন্য পাগল, কিন্তু আসলে মালিকের চিনি নাই, এই জন্য মালিকের জন্য পাগলও হইতে পারি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরাম, আসুন আল্লাহর হাবিব বসাম্মাদান আয়েশা সিদ্দিকা সহ সাহাবীরা আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটাকে টাইনা বুক পর্যন্ত নিয়ে আসছেন। হুজুরের জুব্বা খুলে হুজুরের শরীরের মধ্যে তেল মালিশ করবে অথবা হুজুরকে গোসল করাইয়ে দেবে। এমন সময় আল্লাহর হাবিবের বুক পর্যন্ত জামাইনে আম্মা সাহেবানিরা কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এই চেহারার মধ্যে এত বসন্তের দাগ কেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আমার বিবির, তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? আল্লাহ রসুল এই দাগগুলা কিসের? আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার বিবির, এগুলা কলেমার মহব্বতের দাগ। সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, এখন পর্যন্ত আমাদের একটা সর মারে নাই কেউ, পিটায় নাই কেউ, আমাদের দিকে জুতা নিক্ষেপ করে না, কি বলেন ঠিক নেবে ঠিক? অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে প্রত্যেক শুক্রবার দিনে স্পষ্ট হয় না তার গায়ের মধ্যে ব্যাত মারতো, কি বলেন ঠিক নেবে ঠিক? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলে নির্যাতন করা হয়েছে। আমরা তো কিছুই না, একটা হকের দাওয়াতও দিতে চাই না, একটা হকের কথাও বলতে চাই না, সত্য না মিথ্যা একটু সামনে আগাই আসতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। সত্য না মিথ্যা জোরে বলেন। আমরা তো ওই রকম হয়ে গেছি, আয় রে অভিনয় করতে ইচ্ছা করে, পিঠের মধ্যে বাঘের ছবি আঁকা লাগবে, আর্টিস্টের কাছে গিয়ে বলে ভাই আমার পিঠের মধ্যে একটা বাঘ আঁকা দাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে সুন্দর বাঘ আঁকা দেবো। কোন বাঘ? কয় রয়্যাল বেঙ্গল টাইগার। আর্টিস্ট ডাক দিয়ে বলে আপনার পিঠে এমন বাঘ আঁকা দেবো আপনি নাটক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর্টিস্টের কাছে কাঠি থাকে, চেকুন শলা থাকে, শলা দিয়ে দাগ দিয়ে মানুষ পাও বানাইতে হয়, মাথা বানাইতে হয়। আর্টিস্ট যখন পিঠটা তার দিকে দিয়েছে, আর্টিস্ট কাঠি দিয়ে তার দিকে যখন গুঁতা দিছে, তিনি গুতায় ব্যথা পাই, এই ডাক দিয়ে বলে কি ব্যাপার, আমার আঘাত দাও কেন? কয় আঘাত দি না। কয় কি করো? কয় বাঘের পা আঁকতেছি। ডাক দিয়ে বলে এত ব্যথা লাগে আমার পা পিঠের মধ্যে পা আঁকা লাগবে না। কয় ঠিক আছে পাও বাদ দিয়ে বাঘ আঁকো। আর্টিস্ট ওই কাঠি দিয়ে তার পিঠের উপরে মাথা আঁকা শুরু করছে। কাঠি দিয়ে যখনই আঘাত করছে তখনই ব্যথা পাইছে, গুতা দিছে, ব্যথা পাইছে। ডাক দিয়ে বলে কি করো, আমার জীবনটা বাইর হয়ে গেল। ডাক দিয়ে বলে ভাইজান আপনি বাঘ আঁকতে বলছেন, পাও বাদ দিয়ে দিছি, মাথা আঁকতেছি।
এত ব্যথা সহ্য করিয়া বাঘের মাথা লাগবে না, তাহলে বাঘের মাথা বাদ দিয়া বাঘ বানাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে ঠিক আছে, তাইলে পেট বানাইতে আসি। পেট বানাইতে গিয়া কাঠি দিয়ে যখন গুঁতে দিছেন, একটা চিৎকার দিয়ে কয় আমার জীবনটা গেল, তুমি কি করতেছো? কয় বাঘের পিঠ বানাই, পেট বানাইতেছি। ডাক দিয়ে বলেন এত ব্যথা পাইয়া পেট বানানো লাগবে না, মাথাও দরকার নাই, পাও দরকার নাই, পেটও দরকার নাই। ডাক দিয়ে বলে এছাড়া যা আছে তা বানাও। এরপর পিঠ বানান শুরু করিয়ে দিছেন। কাঠি দিয়ে যখন আঘাত করছে তখন চিৎকার দিয়ে বলে কি বানাইতেছো? কয় বাঘের পিঠ বানাইতেছি। তখন ডাক দিয়ে বলে পিঠ বানাবার দরকার নাই, এছাড়া যা আছে তা বানাও। আর্টিস্ট কাঠিটারে দৌড়িয়া ফিক মাইরা ফালাই দিলে, যে বাঘের পাও নাই, যে বাঘের মাথা নাই, যে বাঘের পেট নাই, সে বাঘের পিঠ নাই। এই বাঘ আল্লাহ বানায় নাই, আমিও তোমার পিঠের মধ্যে বানাইতে পারবো না। দাওয়াত দিতে গেলে কয় সময় নাই, জিহাদ করতে গেলে কয় সাহস নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? জিকির করতে গেলে বলে এত পারা যায় না। এক এক করিয়া সব সারিয়ে দেওয়ার কারণে আজকের আমাদের ইসলামী সারিয়ে দিছি। কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান তা হয় না। আল্লাহর হাবিব যারে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল কিছু বানাইতো না। উহুদের যুদ্ধের আগের রাত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিছে জাবের। জাবের দৌড়ে আসছে, হযরত আব্দুল্লাহ জাবেরকে জড়াই ধরছে। কষ্ট হয় নাকি আপনাদের? ডাক দিছে ভাইজান। আব্দুল্লাহ জড়াই ধরে ডাক দিয়ে কে বাবা? ও জাবের তুই আমার দিকে একটু তাকা। কয় আব্বা তাকাইছি। আমিও তোর দিকে তাকাইলাম। ডাক দিয়া বলে জাবের তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। জাবের বাবার গালের মধ্যে একটা চুমা দিয়েছে, আব্দুল্লাহ বাবার ছেলের গালের মধ্যে চুমা দিয়েছে। আব্দুল্লাহর চোখ দিয়ে আমি সংক্ষেপ বলতেছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। ডাক দিয়ে বলে আব্বু কাঁদেন কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে জাবের আজকের রাতের সাক্ষাৎই জীবনের শেষ সাক্ষাৎ। আর মনে হয় সাক্ষাৎ দুনিয়াতে হবে না, বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আব্বু বুঝলাম না। কয় আব্বু বুঝবি না, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে তার স্বপ্নের ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব গতকালকের রাত্রে স্বপ্নে দেখছে নিজের হাতে 70টা গাবি গরু নিজে জবাহ করছে। এ বাবা আল্লাহর হাবিবের স্বপ্ন তোহি জাবের শোন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব যে 70টা গাবি গরু জবাহ করা স্বপ্নে দেখছে, এর অর্থ নবীজি নিজে বয়ান করছে যে উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাইবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা যাবে, আমি এর মধ্যে একজন, আমিও মনে হয় শহীদ হয়ে যাব। তোর বোন বেশি ভাই কম, আমি কিন্তু তোদের মানুষ করতে যাই অনেক টাকা ঋণ হয়ে গেছি। যদি আমি শহীদ হইয়া যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, আমি ঋণ পরিশোধ করিয়া যাইতে পারি নাই, আমার পক্ষ থেকে তোরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করবি। যদি একান্তই পরিশোধ করতে না পারবো, রহমতের রসুলের কাছে বলিস, আল্লাহ নবী কোনো না কোনো উপায় আমাকে ঋণ মুক্ত করিয়াই ছাড়বে। ঠিক পরদিন আল্লাহু আকবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে, সবই আপনারা জানেন। আল্লাহর হাবিবকে একটু সুস্থ করার জন্য সাহাবীরা চেষ্টা করতেছে। আল্লাহর হাবিব একটু সুস্থ হয়ে উঠতেছে, এমন সময় সাহাবীরা চতুর্দিকে খবর পাইয়ে গেছে, যারা দেখে নাই নবীজিকে আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখে সাহাবীরা দিক বিদিক যাইও না, আমার কাছে আসো, আমার সামনে দেখো ওদের যুদ্ধে আমার সোহাদারা কই, আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে এই সাহাবীদের আইনে আমার সামনে রাখো। সাহাবীরা দৌড়েই গিয়া যারা শহীদ হয়ে গেছে তাদের কাইনে আল্লাহর নবীর কাছে রাখতেছে। স্তূপ হয়ে গেছে লাশের। আল্লাহর নবী ডাক দেয়া বলে আমার সাহাবীরা লাশ কয়টা গুইনা দেখো কয়জন শহীদ হয়েছে। একজন সাহাবী গুইনা ইসাকে আল্লাহ রসুল আপনার সামনে 68 জনের লাশ রাখা আছে, 68টা লাশ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন না না, আরো 2টা লাশ আছে, আমি স্বপ্নের মধ্যে 70টা গাবি গরু জবাহ করছি, সুতরাং আরো 2টা লাশ আছে, তোমরা এই লাশ 2টাকে খোঁজো। সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করতেছে। আল্লাহর নবীও ছোট্ট ছোট্ট পাড়া দিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন সাহাবী গিয়া চিৎকার দিয়েছে, আল্লাহ রসুল কাউকে পাই না, কিন্তু একটা কাটার নাক পাওয়া গেছে। আর একজন সাহাবী চিৎকার দিয়েছে, আমিও তো একটা আঙ্গুল কাটা পাইছি। ওইখান থেকে আর একজন সাহাবী চিৎকার দিয়ে বলে মানুষ দেখি না, কিন্তু ঠোঁট পাইছি একজন। আর একজনে ডাক দিয়ে বলে একটা লজ্জা স্থান পাওয়া গেছে, কিন্তু মানুষ পাওয়া যাইতেছে না। আল্লাহর হাবিব দ্রুত বেগে গিয়া দেখে
সামনে আল্লাহর হাবিবের একটা লাশ, নাক কাটা, কান কাটা, ঠোঁট কাটা, লজ্জাস্থান কাটা, পাও কাটা। আল্লাহ নবী লাশের কাছে বইসা ডাক দিছে, আমার সাবিরে কই গেলি? এই লাশ কার জানুনি? সাবিরা আইসা হুজুর বিকলাঙ্গ লাশ, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, আল্লাহ চক্ষু উপরে ফেলা হয়েছে। আল্লাহর হাবিব এই লাশ আমরা চিনতে পারতেছি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাবিরা এটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাফেররা তোরা আমার চাচারে এভাবে নির্যাতন করলি, আমার চাচার শরীরকে টুকরা টুকরা করলি, তোদের লাশ যদি আমি পাই আমিও তোদের একটা লাশকে 70 টুকরো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানাই গেল, নবী গো আপনি তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষের দুনিয়ায় রহমত শুরু করছেন, আপনি পারবেন না। আপনি তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব ওই কসমের কাফারত আছে, কসম করিয়া ফেলাইছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচা হানজালার লাশ তোরা একত্র কর, নাক, ঠোঁট, কান কাটা, লজ্জাস্থান কাটা। আল্লাহর হাবিব কাঁদতেছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা কয়টা লাশ হইল? কয় হুজুর আপনার চাচার লাশ 70টা লাশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরো একটা লাশ আছে, খুঁজতে থাকো। সাহাবীরা দিক বিদিক খোঁজাখুঁজি করতেছে, আল্লাহর নবীও খোঁজাখুঁজি করতেছে। বাবা শুধু ঘটনা বলার জন্য না, আমল করার আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? হঠাৎ করে সাহাবীরা পায়না লাশ একটা, হঠাৎ করিয়া দেখে এক উহুদের কোণার থেকে একজন মহিলা, তার আঙ্গুলও দেখা যায় না, হাতের মধ্যে সবুজ পাগড়িনার মতো একটা কাপড় নাড়াইতেছে। সাহাবীরা দৌড়ে গেছে, শুনে সে কলেমা পড়তে পড়তে আসতেছে। উহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ। আল্লাহর হাবিব বসাম। সাহাবীরা গিয়ে বলে, এ মা তুমি কই যাও? ডাক দিয়ে বলে, আমি আল্লাহর হাবিবের কাছে যাব। ব্যাপার কি? আল্লাহর হাবিবের কাছে একটু যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মহিলা আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাকে আসতে দাও। নবীজিও আগাই গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিচয় দিয়া লাভ কি? আমার পরিচয় দেওয়ারই বা কি আছে? হুজুর আমি ওই অবলা নারী, গতকালকের আসরের নামাজের বাদে মসজিদের নববীতে যার বিয়ে পড়াইছিলেন, আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিয়ে পড়াইছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। আজকের উহুদের যুদ্ধের কারণে আমার স্বামীকে আমার ঘরে কালকের থাকতে অনুমতি দিয়েছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী ঘুমে নিমগ্ন আমার কোলের কাছে। এমন সময় কে যেন ঘরের কিনার থেকে বলতে বলতে যাইতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, কার জন্য বাঁচবি? শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা লাফ দিয়ে উঠছে। আমার ঠোঁটটা ধরিয়ে ডাক দিয়ে বলে, তরবারি কই দে। ডাক দিয়ে জামা ধরিয়ে বলছি, কই যান? তরবারি দিয়ে কি করবেন? বলে, বিবি নবী নাই, কার জন্য দুনিয়ায় থাকবো? বলে, হুজুর আমি আমার স্বামীর জামার টান দিয়ে বলছি, আপনি মনে হয় ভুলে গেছেন। আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ? একটু দাঁড়ান। যাবেন তো যাবেনই, কূপ থেকে 2 বালতি পানি আপনার শরীরে ঢাইলা দিয়ে আপনি চলে যান। আমার স্বামী আমার দিকে তাকাই বলে, বিবি গোসল করার সময় নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, দেখা হবে জান্নাতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী উহুদের ময়দানে আসছে, আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে।